বাংলাদেশের কথা বলেন ঠিক না? এরা কালার করেছে, মিডিয়া সন্ত্রাস করেছে, করে আজকে আমাদের দেশের মানুষকে কালার করেছে। এখন বাঙালি জানলে ওরা জানে যে এরা হলো রাজাকার। এই জন্য কিছুদিন আগেই দেখলেন রাজাকার বলতে বলতে মুখের ভেতরে এত ফেলা তুলেছে যে রাজাকার বলে মানুষ এখন গর্ব করতেছে। সুবহানাল্লাহ। বলছে তুমি কে আমি কে, কি রাজাকার? রাজাকার তার মানে বোঝা গেল কি? বোঝা গেল যেটা তুমি গালি বলতে ওইটা আজকে তার স্লোগান বানিয়েছে। জোরে বল আল্লাহু আকবার। ওটা স্লোগান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইসলামকে বুঝিয়েছেন। সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদেরকে এইভাবে ইসলাম বুঝাইছেন। আমরা আজকে দেখি বিভিন্ন কিসসা কাহিনী ওয়াজ মাহফিলে হলে আমরা খুব ভালো শুনি, ঠিক না? কিন্তু কোরআন থেকে যদি কাটা কাটা কথা বলা হয় ওইটা আর পছন্দ হয় না। তার কারণ কোরআন বললে মানুষের গুমর ফাঁক হয়ে যায়। ইতিহাস বললে ওটা দিয়ে খালি চোখের পানি পড়ে, কোনো লাভ আছে? ইতিহাস শুনে চোখের পানি ফেলে লাভ আছে? কোরআন শুনে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এইটাই যদি আমি পার্থক্য করতে না পারি তাহলে আমার ওই কোরআন শোনা আর না শোনা সমান। এই জন্য আমরা শিখবো আজকে কতটুকু কি করতে হবে। আর সব থেকে আমাদের বাংলাদেশে অনেক ভূমিকা পালন করেন সম্মানিত মা এবং বোনেরা, কথা বলেন ঠিক কিনা? তারা যে পরিমাণ দান করে আমি দেখেছি বিভিন্ন জায়গায়। আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের যখন প্রথম অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাহা নামক প্রান্তর পাড়ি দিয়ে একটা পাহাড়ের উপরে উঠেছিলেন। ওঠার পরে বললেন ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা, একটা লাল নিশানা উড়িয়ে দিয়ে তিনি তদানীন্তন যুগের সিস্টেমে এইভাবে ডাকতে শুরু করলেন ইয়া সাবাহা। মক্কার 4টি গোত্রের লোক জমায়েতবদ্ধ হলো আর ডাক দিয়ে বলল আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কি বলতে চাও বলো। তারা জানতো যে কেউ যদি বিপদে পড়ে তাহলে এই লাল ফ্ল্যাগ উড়িয়ে দিয়ে মানুষকে ডাকা হয় এবং ইয়া সাবাহা বলা হয়। ওই পাহাড়ের পরে আল্লাহ রাসূল যখন উঠে ডাক দিলেন তখন মক্কার লোকেরা মনে করলো যে আল্লাহ রাসূল মনে হয় কোনো বিপদে পড়েছে। 4টি বংশের 40 জন লোক জমায়েতবদ্ধ হয়ে গেল। হওয়ার পরে এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে মুহাম্মদ কি বলতে চাও, কি জন্য আমাদের ডেকেছো বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, আমি যদি তোমাদেরকে এখন যদি বলি তোমরা এখানে অবস্থান করতেছো এই পাহাড়ের অপর পৃষ্ঠা, তোমাদেরকে মারার জন্য একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, তোমরা কি তাহলে তা বিশ্বাস করবে? তারা কি বিশ্বাস করবে? তারা বললেন যে হ্যাঁ, কেন বিশ্বাস করব না? আপনি মুহাম্মদ এযাবৎ পর্যন্ত কোনদিন একটা মিথ্যা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা বলেছেন? কোনদিন মিথ্যা বলেন না। আপনি যা বলবেন এটা বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন শোনো, আজকে থেকে আমি তোমাদের ঘোষণা দিলাম সালালাম, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আমার উপরে কোরআন নাযিল হয়েছে। ইসলাম হলো আল্লাহর মনোনীত দ্বীন, আল্লাহর মনোনীত ধর্ম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ আব্দুল্লাহ সন্তান, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে থেকে আমি বলতে চাই ও মক্কার লোকেরা, তোমরা যে দেব দেবীগুলো লাত মানাত উজ্জা হাবল এইগুলোর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, এইগুলো সামনে নিয়ে তোমরা ইবাদত করো। আজকে থেকে আমি মুহাম্মদ ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আর কারো কোনো মাবুদ লাত মানাত উজ্জা হাবলের আর কোনো ইবাদত চলবে না। সবগুলো বাতিল, সবগুলো তাগুত, সব অবৈধ, এটা জায়েজ নাই। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আবু লাহাব বললেন হে মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান, আমার ভাতিজা, তুমি কি এই কথাগুলো বলার জন্য আমাদের নিয়ে এসেছো? নবীজি বললেন হ্যাঁ, আমার চাচা আমি আপনার
আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, জাহান্নামের দাও দাও করা আগুন থেকে আপনাদের রক্ষা করতে চাই। তার কারণ আপনি আমার চাচা, আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাবেন। আপনার যে রাস্তা, আপনার যে পথ পন্থা, এটা জাহান্নামে যাওয়ার রাস্তা। আমার সর্বচক্ষে আমি এটা দেখতে পাচ্ছি। আমি বেঁচে থাকতে আপনার জাহান্নামে যেতে দেব না। আমি বাঁচতে আপনাকে জাহান্নামে যেতে দেব। আমি আপনারে ঘুরিয়ে জান্নাতে নিয়ে যেতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাগান্বিত হয়ে আবু লাহাব একটা পাথর তুলে দিল। বিরাট একটা পাথরের টুকরা হাতে নিয়ে নিল। নেওয়ার পরে মুহাম্মাদের কপাল লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। মুহাম্মাদের কপালে লাগলো। লাগার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা ফেটে গেল। কপাল ফাটার সঙ্গে সঙ্গে শরীরের তাজা রক্তগুলো, রক্ত মোবারক ফিনকি দিয়ে জমিনে পড়লো। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীর কপাল থেকে দর দর করে রক্ত বের হয়ে গেল। আল্লাহ নবী কাঁদলেন, আল্লাহ নবী চিৎকার দিয়ে দিলেন, ওরে মক্কার মানুষেরা, তোমরা চিনলে না, চিনলে না আল্লাহর রাসূলকে, তোমরা চিনলে না। আল্লাহর নবী দর দর করে রক্ত যখন বের হলো কাঁদতে শুরু করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে জানালেন, ওগো আল্লাহ, আমারে আমার চাচা মেরেছে, আমার চাচা আমারে আঘাত করেছে, এতে কোনো কষ্ট নাই। এরপরে ঈমান থেকে বিন্দু মাত্র সরতে আমি মুহাম্মদ রাজি নাই। আমি মুহাম্মদ ঈমান থেকে সরতে পারবো। এই কোরআনের কথা বলবোই আমি, কোরআন থেকে কথা বলতেই হবে। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোরআন থেকে কথা বলেন নাই, যতদিন একমাত্র আল্লাহর কথা বলেন নাই, ততদিন পর্যন্ত মুহাম্মদের আলামিন বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ততদিন তারে মুহাম্মদ কে আলামিন বলা হয়েছে, সাদেকিন বলা হয়েছে, সত্যবাদী বলা হয়েছে। মক্কার অলিতে গলিতে সারাই আমানত রাখতো, জানতো একমাত্র আমানতদার মুহাম্মদ। জোরে বল সুবহানাল্লাহ। একমাত্র আমানতদার মুহাম্মদ, এর কাছে রাখলে নষ্ট হবে না, এজন্য তার কাছে রাখো। তার কাছে রাখতো, বিশ্বাস করতো, মিথ্যা বলে না এটাও বলতো। কিন্তু যখনই কোরআন বলেছে সঙ্গে সঙ্গে পাথর মেরেছে। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে পাথর। তার মানে এটাই বোঝা যায়, তার মানে এটাই জানা যায়, যারাই কোরআন বলে তাদেরকেই রাজাকার, আল বদর, তাদেরকে আল শামস, তাদেরকে জঙ্গি বলে আখ্যা দিয়ে তাদের কপালে বুলেট ফাটানো হয়। কথা বলেন ঠিক কিনা? সঠিক বললে ওকে আর রাখবে না, মুহাম্মদকে রাখবে। পাথর মেরেছে, রক্ত বের করেছে, তার মানে আপনার শরীর থেকে ওরা রক্ত বের করবে, আপনার শরীর থেকে ওরা তাজা রক্তগুলো ছড়িয়ে দিবে। কারণ আপনি মুহাম্মাদের উত্তরসূরি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, এজন্যই তারা আপনার পরে বেজার। টাটকা কথা বললে বেজার তো হবেই মানুষ, ঠিক না? বেজার হবে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারল। পাথর মারার পরে আল্লাহ নবী বলতেছে, আল্লাহ নবী বলতেছে মারার পরে যা আমাকে মারতে পারেন, রক্ত বের হতে পারে, আমি কোরআন বলা বন্ধ করব না। কি বলা বন্ধ করব না? কোরআন বলা বন্ধ করতে পারবো না, আমি কোরআন বলেই যাব। আবু লাহাব বলতেছে সর্বনাশ, এই কোরআন যেহেতু বলে যাবে, পাথর মারার পরেও বন্ধ করে না, তাহলে উপায়টা কি করা দরকার? তখন আবু লাহাবের স্ত্রী, তার নাম ছিল উম্মে জামিলা। কি নাম? উম্মে জামিলা। জামিল মানে কি? জামিল মানে সুন্দর। উম্মে জামিলা ও সুন্দরীর মা। উম্মে জামিলা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, ও আমার স্বামী, তুমি তো পাথর মেরে বন্ধ করতে পারলে না। এই পৃথিবীতে জাগতিক সম্পদ আমার কম নেই, আমার যা সম্পদ আছে সবটুকু আমি এই মুহাম্মাদের কোরআন বলা থেকে, ইসলাম প্রচার থেকে বন্ধের জন্য আমার বাজেট যা আছে সমস্ত টাকা পয়সা, সমস্ত আমি আমার সম্পদগুলি মুহাম্মাদের ওয়াজ বন্ধ করার জন্য আমি খরচ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। পাশেই দাঁড়িয়েছিল আল্লাহর নবীর
নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, মক্কা নগরীতে 4 জন বড় শ্রেষ্ঠ ধনী, তার ভেতরে আমি খাদিজা কম না, আমি শ্রেষ্ঠ ধনী। আমার যা ব্যবসা বাণিজ্য করা টাকা পয়সা আছে সবগুলো আপনার ইসলাম প্রচারের জন্য আমি খাদিজাতুল কুবরা আমি আপনারে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তদানীন্তন সময়ে কোরআন বন্ধ করার জন্য একজন সাপোর্ট দিয়েছে, একজন বাজেট দিয়েছে। এখনো দেখবে কোরআন বন্ধ করার জন্য এক শ্রেণীর উম্মে জামিলা মার্কা মহিলা এরা কোরআন বন্ধের জন্য কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা কোরআন বন্ধ করার জন্য কাজ করে। ওরা উম্মে জামিলা। উম্মে জামিলা মানে সুন্দরীর মা। তার নামের সাথেও যদি ভিড়াল, তাহলে তার নামের সাথে ভিড়ালেও দেখবেন সেও একজন সুন্দরী। আপনি নামটাকে দেখেন, নামটার অর্থটা বের করেন, দেখবেন উম্মে জামিলা মানে সুন্দরী, আর ওইটা নাম, ওই নামের নামটা হলো সুন্দরী। সুতরাং এরা কোরআন বন্ধ করার জন্য কাজ করেছে। ও উম্মে জামিলার সঙ্গে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা উম্মে জামিলা। আল্লাহর নবীর মেয়ে ফাতিমাতুদ দহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে, এরা কেমন ভাবে চলেছিল, কেমন আচরণ করেছিল, কেমন ভাবে ইসলামের জন্য খরচ করেছিল জানলে মাথা খারাপ। আল্লাহর নবীর স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা, এরা কেমন ভাবে খরচ করেছিল, ইসলামের জন্য তারা বাজেট দিয়েছিল। সুতরাং এমনই ভাবে যারা ইসলামের জন্য, ইসলাম টিকানোর জন্য, ইসলামের এই কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য যারা খরচ করবে, মাল দেবে, অর্থ দেবে, সম্পদ দেবে, আমার আল্লাহ খাদিজাতুল কুবরার সঙ্গে এদের হাসর নাসর নসিব করবে। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের জন্য খরচ করার দরকার আছে না নাই? ইসলামের জন্য খরচ করতে হবে। আমরা এখন ডাইরেক্ট ওয়াজের দিকে যাব ইনশাআল্লাহ। তো তার আগে ভাই, আমরা যেহেতু মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন। আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে, সম্পর্ক থাকবে ইসলামের সাথে। এজন্য ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু এই জন্য কাজ করা দরকার আমাদের, ঠিক না? এজন্য আমাদের দেশে যে মাদ্রাসাগুলি আছে, আমরা যদিও 95-96% বা 90% আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যে কাঙ্ক্ষিত আশা, সেই আশাটুকু, সেই পাওয়াটুকু আমরা কিন্তু পাই না। আমাদের দেশে যত মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা বলেন, আর হেফজখানা বলেন, তেরাতিয়া বলেন, দারিয়ানা বলেন, এই মাদ্রাসাগুলো সরকার টাকা পয়সা দেয় না। দেয় নাকি? দেয় ভাই? টাকা পয়সা দেয় না। এগুলো কারা দেয়? এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধনী ব্যক্তি, এরকম ইসলাম দরদি ব্যক্তি, দানবীর, এরা কিন্তু এগুলো দিয়ে আজকে এই ইসলামের আলোকে জ্বালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরাই জ্বালাচ্ছে। অথচ কত কপাল পোড়া আমরা 90-95% মুসলমান, অথচ আমার দেশে সব চলে। ইংরেজি চলে, ইংরেজদের ভাষা, ব্রিটিশদের ভাষা। আমাদের দেশে ম্যাথমেটিক্স চলে, আমাদের দেশে ইকোনমিক্স চলে, আমাদের দেশে সব সাবজেক্ট চলে। আল্লাহর কোরআন আমাদের প্রতিষ্ঠানে চলে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা 95% মুসলমান। আমাদের স্কুলে, আমাদের উচ্চ বিদ্যালয়গুলিতে, কলেজ, ইউনিভার্সিটি যা আছে, এগুলোতে আমার মনে হয় আমরা মুসলমান। আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, কলিজার টুকরা কলিজা দিয়ে আমরা ভালোবাসি। এই কোরআন চালু করার দরকার আছে না? এবং মূল সাবজেক্ট বানাতে হবে প্রথম, এটা দিয়ে স্টার্ট হওয়া দরকার। অথচ আমাদের বাংলাদেশে এইটাই নেই। আমরা দাবি করি মুসলমান। কিসের মুসলমান? সব আগা কাটা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? লাগা কাটা মুসলমান। এজন্য ভাই, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আগামীতে যেন সরকারি ভাবে এই কোরআনকে পাঠদান করানো হয়, এই কোরআনের তাফসীর পড়ানো হয়, আল্লাহ রাসূলের হাদিস পড়ানো হয়, সিরাত পড়ানো হয়। এজন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিতে যেন আল্লাহর এই কোরআনটা মূল সাবজেক্ট হিসেবে চলে যায়। এজন্য আমরা দোয়া করব, কাজও করব ইনশাআল্লাহ। রাজি আছি কে কে? লিল্লাহি তাকবীর। সবাই হাত টান টান করে তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
সংসদে জ্বালতে হবে। কোথায়? আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা, তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে ধরে রাখেন, কেউ নামাবেন না, সব টান 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 করে ধরে রাখেন একেবারে। টান করেছেন? এইবার ভাই, ইসলামের জন্য আমরা তাকবীর দিয়েছি না দেই নাই? আমরা কোরআনের আইন চাই না চাই না? আমরা আল্লাহরে ভালোবাসি না বাসি না? আমরা রসুলকে ভালোবাসি না বাসি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টান টান করে ধরে রাখেন। নবীজি বলেছেন, আল্লাহর নবী বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর উত্তরাধিকারী আলেম উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলেম উলামা নবীর উত্তরাধিকারী, এদের সম্মান, এদের ইজ্জত, এদেরকে ভালো শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে এই হাতগুলো একটু পকেটের ভেতরে ঢোকান ভাই, আল্লাহর ওয়াস্তে, দিন ইসলামের জন্য। যার কাছে যা আছে সব একটু আস্তে আস্তে করে বের করেন। আর এই যে চাদরগুলো নিয়ে যাও, ছাত্র যারা আছো ভলেন্টিয়ার, সব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, 5 মিনিটের ভেতরে কাজ সারা লাগবে। এরপর আবার আলোচনা শোনা হবে ইনশাআল্লাহ। তা আপনারা প্রত্যেকে একটু পকেটের ভেতরে হাত ঢোকান, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে। ভাই আমি একটু অনুরোধ করলাম, মাদ্রাসার জন্য, আমার জন্য না, মাদ্রাসার জন্য আপনি আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান কাসীরা। তো আলোচনা আমরা মাঝামাঝি পর্যায়ে আছি, আলোচনা যা স্টার্ট শুরু করব। প্রধান অতিথি আমাদের খুব নরম মনের মানুষ, আমরা একটা কিছু চাচ্ছি। প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, অবশ্যই দেবে নাকি? ইনশাআল্লাহ। যাক ভাই, ওয়াদা করেছে, আমি খুব খুশি হলাম। আমাদের প্রধান অতিথি সাহেব আলহামদুলিল্লাহ খুব ভালো, একটা আন্তরিক মানুষ। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করে। জোরে বলেন আমিন। তো ভাই, যে যা পারেন এগুলো পকেটের ভেতরে হাত ঢুকে সবগুলো দিয়ে দেন। সবগুলো দিলে আবার বিড়ি সিগারেট যেন কেউ না দেয়, এদিকে খেয়াল রাখবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক সময় দিয়েছেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি। মা বোন যারা আছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান কাসীরা। মা বোন যারা আছেন, মা বোনদের কাছে কি ওই ইয়া গেছে, চাদর গিয়েছে? হ্যাঁ, মা বোন যারা আছেন খুব তাড়াতাড়ি